করোনা পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ করোনার ভয়াল থাবা যখন সমগ্র পৃথিবীকে গ্রাস করে, তখন দেশের মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দেশের মানুষের পাশে দাঁড়াতে। অনেকে হাত পাততে আসবে না, অনেকে চাইতে পারবে না, তাকে মুখ বুজে কষ্ট সহ্য করতে হবে। তারা যেন কষ্টে না থাকে, তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। জননেত্রীর আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা জীবনের মায়া তুচ্ছ করে মানুষের পাশে দাঁড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে। যেমন করে মানুষ বুক বেঁধে দাঁড়িয়েছিল জাতির পিতার আহ্বানে ১৯৭১ সালে চেনা শত্রুর বিরুদ্ধে, এবারে জননেত্রী ডাক দিয়েছেন অচেনা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মানুষকে নিরাপদে ঘরে রাখতে হবে, তাই তো নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে পৌঁছে দিয়েছে খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। দল বেঁধে মাঠে নেমে পাকা ফসল কেটে পৌঁছে দিয়েছে কৃষকের ঘরে। এই যুদ্ধে করোনায় আক্রান্ত হয়েছেন অগণিত নেতাকর্মী। করোনার ভয়াল ছোবলে আমাদের মাঝ থেকে চলে গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী। এই করোনা যুদ্ধ আমরা মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি এই লকডাউনের কারণে গত ২ মাসে যারা আমার নির্বাচন এলাকা, বিশেষ করে লালমোহন তজিমুদ্দিনে যারা অসহায় গরিব পরিবারগুলো যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারের যত অনুদান, যত সহযোগিতা, এগুলো সঠিকভাবে প্রকৃত সুবিধাভোগীদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা ঈদ পরবর্তী এখন আমাদের যে লালমোহন উপজেলার সবচেয়ে গরিব ৩৮টি পরিবারের মাঝে শিশু খাদ্য যেমন দুধ, হরলিক্স, চিনি, সুজি সহ আরও খাদ্য সামগ্রী মিলিয়ে একটি করে প্যাকেট করেছি। এই প্যাকেটগুলো আমরা ৩৮০টি পরিবারের মধ্যে আমরা বিতরণ করব। আজকে এই লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এই শিশুদের মাদের হাতে আমরা এই খাদ্য বিতরণের মাধ্যমে কর্মসূচি আমরা শুরু করলাম। এরই মাঝে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় বিস্তীর্ণ অঞ্চল, বন্যায় প্লাবিত হয় দেশের বিভিন্ন স্থান, মানুষ হয়ে পড়ে বিপন্ন। ঘূর্ণিঝড় বন্যার কবল থেকে মানুষকে রক্ষা করতে কাজে ঝাঁপিয়ে পড়ে নেতাকর্মীরা। বন্যা ও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজে অংশগ্রহণ করে বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা। ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সহ করোনার এই যুদ্ধে সকল ভয় তুচ্ছ করে বঙ্গবন্ধুর গড়ে তোলা গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শেষ পর্যন্ত দেশবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার বিরুদ্ধে জয়ী হওয়ার প্রত্যাশায়। ঘূর্ণিঝড় এবং ত্রাণ দুর্যোগ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা আশ্রয় কেন্দ্রে থাকবেন। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু,
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মা। ফোন করি এমপি শাওন সাহেব, তখন আমার বাড়িতে এসে আইসা আমার বাচ্চার জন্য দুধ খাওয়ার নিয়েছে এবং আরও টাকা পয়সা আমার বাবার জন্য দিয়ে গেছে। আমরা ওনাদের কাছে অনেক সহযোগিতা পাই, যখনই আসি তখনই তাদের সাথে আমরা সরাসরি কথা বলতে পারি। করোনা ভাইরাসকালীন মহা দুর্যোগে আল্লাহ নবী চৌধুরী শাওন এমপি যেভাবে এই লালমোহন তজুমুদ্দিনের এই প্রান্ত থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলছেন এবং এমনকি হটলাইনে ফোন পেয়ে গভীর রাত্রে মানুষ। কোভিড-19 অদৃশ্য ভাইরাসে সারা পৃথিবী যখন আক্রান্ত, সারা পৃথিবী যখন বিপর্যস্ত, বাংলাদেশে প্রথম 8 মার্চ 2020 প্রথম কোভিড-19 পজিটিভ রোগী আমরা শনাক্ত করি। সে প্রথম থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকা দ্বীপ জেলা ভোলার লালমোহন তজুমুদ্দিনের 5 লক্ষ মানুষকে সুরক্ষার জন্য, মানুষকে সচেতনতা করার জন্য, মানুষের কোভিড-19 কারণে যারা কর্মহীন হয়ে পড়েছিল, পরবর্তীতে লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছিল, সে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি প্রথমেই এসে আমার নির্বাচনী এলাকার মানুষকে এই অদৃশ্য কোভিড-19 সম্পর্কে অবগত করেছি, তাদেরকে সচেতন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিক নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা নিয়ে আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে মাইকিং থেকে শুরু করে বিভিন্নভাবে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে এবং সমাজকে কোভিড-19 থেকে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে আমরা বিভিন্নভাবে আমাদের সভা সমাবেশ সহ বিভিন্নভাবে আমরা তাদেরকে সচেতন করেছি।